আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? সিহ এনায়েতুল্লাহ আব্বাসী, সিহ, আপনার প্রতি অনেক সম্মান ছিল, কিন্তু আপনার মতো একজন জ্ঞানী মানুষের মুখ থেকে এমন হিংসাত্মক বক্তব্য শুনে সব সম্মান শেষ হয়ে গেল। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। আমার ধারণা শুধু আমি একা নই, এই বক্তব্য যারাই শুনেছেন তাদেরও আজ থেকে আপনাকে অন্তত ঘৃণা না করলেও আগের মতো ভালোবাসার থাকবে না। উল্লেখ্য, সম্প্রতি বন্যা এবং জনসেবামূলক ফাউন্ডেশনগুলোকে ঘিরে আব্বাসীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী শাহ আহমদুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, বন্যা আসলে কিছু মৌলবীদের ভাগাভাগি করে খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, আবার তাদের ফাউন্ডেশনও আছে, এরা সবসময় দোয়া করে যাতে বন্যা আসে দেশে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, আর টাকা পয়সা জনগণের কাছ থেকে তুলে কিছু দিবে আর বাকি খাবে। এই মন্তব্য করার পর আব্বাসীকে নিয়ে চলছে তুমুলভাবে সমালোচনা, যদিও অনেক আব্বাসী ভক্তরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তাদের দাবি, আব্বাসী হুজুর আহমদুল্লাহকে উদ্দেশ্য করে কিছু বলেননি, কিন্তু সবকিছু বিবেচনায় নিলে এ কথা বুঝতে আর বাকি থাকে না তিনি কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। আমার কথা হলো, তিনি আহমদুল্লাহকে উদ্দেশ্য করে বলুক আর নাই বলুক, যারা ফাউন্ডেশন খুলে মানবতার সেবায় এগিয়ে আসছেন তারা কি অন্যায় কিছু করছেন? এখন প্রশ্ন উঠতেই পারে, এনায়েতুল্লাহ আব্বাসী এ পর্যন্ত বানভাসীদের জন্য কি করেছেন, নাকি ওনার কাজই শুধু আজাইরাই সমালোচনা করা? উল্লেখ্য, জনসেবার ক্ষেত্রে শাহ আহমদুল্লাহ অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দুর্যোগ, বন্যা ও সংকটের সময় তার উদ্যোগে পরিচালিত সহায়তা কার্যক্রম অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়েছে। তার দাওয়া, শিক্ষা ও মানব সেবার কাজ শুধু সাহায্য নয়, মানুষের হৃদয়ে আশা ও সাহসের আলো জ্বালিয়েছে। শুধু আহমদুল্লাহ একা নন, এমন কাজ যারাই করছেন তাদের বেশিরভাগই প্রশংসিত হচ্ছেন। অথচ এসব কর্মকাণ্ড নিয়ে আব্বাসী হুজুরের শব্দ চয়ন কি জঘন্য, কি পরিমাণ হিংসা লোকটার ভেতর, তাকাব্বুরির লেভেলটা কত উঁচু! সি 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 সি। ওই বক্তব্যে আব্বাসী হুজুরকে আরও বলতে শোনা যায়, বন্যা আসলে নাকি কিছু মৌলবীরা খুশি হয়। তিনি আহমদুল্লাহ সহ যারা মানবতা সেবা করছেন তাদেরকে কাফন বিক্রেতাদের সাথে তুলনা করেন। কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কাফন বিক্রেতাদের উপর নাকি আল্লাহর লানত বর্ষিত হয়, অথচ এটি পুরোটাই হাদিসের নামে বানানো বাক্য। কাফনের কাপড় বিক্রি করা পুরোপুরি বৈধ ব্যবসা, কাউকে না কাউকে বিক্রি করতেই হবে, না হলে মানুষ কাফনের কাপড় পাবে কোথায়? সম্পূর্ণ হালাল কাজের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য তার বিচার হতো যদি দেশে ইসলামিক ব্যবস্থা থাকত। এভাবে বলা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলছেন দেহের মতো আব্বাসীর মাথাটাও মোটা। শুধু আব্বাসী নন, কথিত সুন্নিদের সবাই শাহ আহমদুল্লাহ এর ঘোর বিরোধী, এমনকি এদের অধিকাংশ তাকে মুসলিমই মনে করে না। তাদের দৃষ্টিতে আহমদুল্লাহ ওয়াহাবি, যারা ওয়াহাবি তারা মুসলিম নন, এটাই তাদের বদ্ধমূল বিশ্বাস। গতকাল এক তেলাপোকা টাইপের সুন্নি ঘরানার ডাক্তারের পোস্ট নজরে পড়ল। সে সরাসরি আহমদুল্লাহ সাহেবকে কুকুর বলে আখ্যায়িত করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যাই হোক, মূল আলোচনায় ফিরি। আব্বাসী সাহেব চাইলেই তার ভক্তকুল নিয়ে এই বন্যার মধ্যে জনসেবায় এগিয়ে আসতে পারতেন, কিন্তু না, তিনি যা করলেন সেটা খুবই হতাশাজনক। ফেসবুকে একজন লিখেছেন, আলেম হিসেবে আব্বাসী কেমন সেটা আলেমরা বিচার করবেন, কিন্তু মানুষ হিসেবে তাকে আমি কোনোদিনও ভালো মনে করিনি। মানুষ হিসেবে ওর চেয়ে অনেক নায়ক নায়িকাও বেটার। একটা মানুষ কতটা হিংসুটে এবং সংকীর্ণ মনা হলে এ ধরনের বক্তব্য দিতে পারে তা আব্বাসী সাহেবকে না দেখলে বোঝার উপায় ছিল না। মতাদর্শিক ভিন্নতা থাকলে নাস্তিক, সেকুলারদের মতো টার্গেট করা বৈধ হয়ে যায়? একজন আলেম হিসেবে কিভাবে এমন নিচু কাজ করতে পারে সে? শাহ আহমদুল্লাহ সাহেবের সাথে আপনার বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতেই পারে, আমাদেরও আছে, তাই বলে এত বড় একটা জনকল্যাণমূলক কাজকে এভাবে ব্যঙ্গ করতে পারেন? আহমদুল্লাহ সাহেবের এই কাজের মাধ্যমে পুরো আলেম সমাজে মাথা উঁচু করে বলতে পারে দেশের অসহায় মানুষের জন্য হুজুররা অন্যদের তুলনায় বেশি কাজ করে।
আর আপনার মতো হিংসুটেরা ঘরের কোণে বসে বসে বিদ্বেষ ছড়ানো ছাড়া কিছুই করছেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দিক। উল্লেখ্য, শেখ আহমদুল্লাহ নিজের টাকায় নিজে চলে, ওয়াজ ব্যবসা করে না এবং দেশ বিদেশের মানুষের টাকায় নিজ দেশের হতদরিদ্র মানুষের সেবা করে থাকে সারাটা বছর। শুধু কি তাই, আজ পর্যন্ত দেশের কোনো সরকারও যে উদ্যোগ নিতে পারে নাই, সেই উদ্যোগ শেখ আহমদুল্লাহ নিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আর আব্বাসি আছে শুধু যাকে ইচ্ছা কাফের, মুশরিক বলে গালি দেওয়া। এগুলো ছাড়া আর কি করেছে? কয়জন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে? ধন্যবাদ শেখ আহমদুল্লাহ সাহেব। হিংসুকরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, এগিয়ে যাক আস-সুন্নাহ ফাউন্ডেশন। এদিকে কেউ কেউ অবশ্য আব্বাসির পাশে দাঁড়িয়েছেন। ফেসবুকে একজন লিখেছেন, এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের বক্তব্য কয়েকবার মনোযোগ দিয়ে শুনলাম। একবারের জন্য আমার মনে হয়নি তিনি কোনো নির্দিষ্ট ফাউন্ডেশন বা কোনো মাওলানাকে উদ্দেশ্য করে কথা বলেছেন। বক্তব্যটি ছিল সম্পূর্ণ সাধারণ ও নীতিগত। কোনো এক ইউটিউবার একটি নির্দিষ্ট ফাউন্ডেশন বা মাওলানার ছবি ব্যবহার করে বক্তব্য প্রচার করেছে। এরপর সেই সাধারণ বক্তব্যকে নিজেদের ওপর টেনে নিয়ে কেউ কেউ ভাবাবেগে আক্রান্ত হয়ে আব্বাসি হুজুরের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহার করে বলতে শুরু করেছে ওনার মন নাকি হিংসা আর ঘৃণায় পরিপূর্ণ। তবে এই সমস্ত আব্বাসি ভক্তরা যে এখনও অন্ধকার আর ঘোরের মধ্যে আছে তা না বললেও বুঝে নেওয়া যায়। ওদের কাজই তাদের পীরকে ডিফেন্ড করা। পীর যদি কুফরিও করে তবু ওরা পীরের সাথেই থাকে। বলে রাখা ভালো, বাংলাদেশে জনসেবামূলক কর্মকাণ্ডে শেখ আহমদুল্লাহ এবং তার উদ্যোগে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। বন্যা, শীত, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড কিংবা অন্যান্য দুর্যোগের সময় অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বিভিন্ন প্রান্তে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, এতিম ও অসচ্ছল মানুষের সহায়তা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে বেকারত্ব দূর করতে, দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এবং সুশৃঙ্খলভাবে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়গুলো সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। অনেকে মনে করেন শুধুমাত্র বক্তৃতা বা দাওয়া কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে শেখ আহমদুল্লাহ বাস্তব জীবনে মানুষের কষ্ট লাঘবে কাজ করার মাধ্যমে একজন আলেমের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করেছেন। তার এই উদ্যোগ বহু তরুণকে মানবসেবা ও দানশীলতার কাজে অনুপ্রাণিত করেছে। মতপার্থক্য ও বিতর্কের ঊর্ধ্বে উঠে বলা যায়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ও তার প্রতিষ্ঠানের অবদান বাংলাদেশের সমাজে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিশেষে বলতে চাই, মতপার্থক্য, সমালোচনা কিংবা আদর্শগত বিরোধ সমাজে থাকতেই পারে, তবে দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে পারস্পরিক বিদ্বেষ, কটূক্তি ও বিভাজনের পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার প্রধান দায়িত্ব। যারা জনসেবামূলক কাজে অংশ নিচ্ছেন তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রমাণ ছাড়া কাউকে হেয় বা অভিযুক্ত করাও অনুচিত। আলেম, বক্তা ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বক্তব্য মানুষের উপর গভীর প্রভাব ফেলে, তাই তাদের শব্দচয়ন হওয়া উচিত দায়িত্বশীল ও পরিমিত। শেষ পর্যন্ত ব্যক্তি বিশেষের প্রতি অন্ধ সমর্থন বা বিদ্বেষ নয়, বরং সত্য, ন্যায় ও মানব কল্যাণের পক্ষেই আমাদের অবস্থান হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আব্বাসির বক্তব্যকে আপনি সমর্থন করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।